হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বেলা 10:30। একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু মাথায় তেল নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে বিকেলবেলা শ্যাম্পু করব। আর স্নান করতেও আজকে একটু দেরি হবে, কারণ আজকে একটা অনুষ্ঠানে যাব। ওই যে সেদিন হচ্ছে গায়ে হলুদে গিয়েছিলাম, আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আর চুলে যদি শ্যাম্পু নেওয়ার আগে তেল দেওয়া হয় না, তাহলে আর কোনো কন্ডিশনার ব্যবহার করতে হয় না। সত্যি বলতে তেল দিয়ে যদি শ্যাম্পু করা হয় না, তারপর পরে কিন্তু চুলটা এত বেশি সফট হয় আর এত বেশি স্মুথি হয়, কি বলবো তোমাদের। তোমরা করে দেখতে পারো, অনেক বেশি ভালো লাগবে। আমি তো সবসময় এভাবে করি। চুলটা সফট থাকলে আমার খুব ভালো লাগে। আর এমনিতে আমার তো চুল কম বেশি একটা মাথায় তেল নেওয়া হয় না, খুব কম নেই। যখন আর কি মানে মাথাটা বেশি একটু খারাপ লাগে আর কি, মাথা ধরে না, অনেক সময় ব্যথা করে বা মাথা গরম হয়ে যায়, ঠিক তখনই লাগাই, খুব একটা ভালো না লাগলে। আর তাছাড়া তেমন একটা তেল নেওয়া পছন্দ করি না। ছোটোবেলা থেকে তেমন একটা তেল নিতাম না বলেই আজকে এই অবস্থা। মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়, সে কারণে হচ্ছে এখন নিতে হয়। আগে তো বুঝতাম না, মা বলতো তেল নিতে, কিন্তু কখনোই তেল নেওয়া হতো না। আর এখন তো হচ্ছে নিজেই বুঝি যে কী কী সমস্যা হয়, তো এখন মাঝে মাঝে নেই। যদিও আমার হাজব্যান্ড তেল নেওয়া পছন্দ করেন না, তিনি একটু স্মার্টভাবে থাকাটা বেশি পছন্দ করেন। তো সবার মন জুগিয়ে চলতে গেলে তার হবে না, শরীরের দিকটাও চিন্তা করতে হয়। যাই হোক, আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আরও আগেই। তো তেল নিয়ে তারপরে আমি রুমটা এখন একটু মুছে নিচ্ছি, দিয়ে সব কিছু একটু গুছগাছ করি, তারপরে রান্নার রুমে যাব। আজকে তেমন কিছু রান্না করব না। এই যে দেখো, ভাত বসিয়েই কিন্তু আমি আসলে ঝাড়ু দিতে গিয়েছিলাম, রুমটাও মুছে আসলাম ফাঁকে। আর এদিকে ভাত কিন্তু বলক চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখনও হয়নি, মাত্র বলকটা চলে এলো আর কি। এই তো আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলি, যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওটা পুরো দেখে যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি ভালো লাগে। বললাম, কাউকে জোর করে করতে বলছি না। যদি ভালো লাগে তবেই রাখবে, আর যদি ভালো না লাগে, আশা করি দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যেতেও পারে। আর যদি ভালো নাও লাগে, অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে রেখো, যাতে আমার চ্যানেলটা আরও দূরে যেতে সহযোগিতা করে, মানে এগিয়ে যাক অন্যের মাঝে, এটাই চাই আর কি। তো গাইজ, এদিকে দেখো, আমার ছোটো মেয়ের জন্য আর মেজো মেয়ের জন্য আলু ভেজে নিলাম। 3টা কই মাছ নিয়েছি একটা তরকারিতে। আসলে 1-2টা মাছ দিলে কেমন লাগে, তো ভাবলাম 3টা দিয়ে দিই, যদি আর কেউ খায়। আমি আর আমার হাজব্যান্ড খাবো। তবে আজকে যে সবজিটা রান্না করব সেটা আমাদের সবার খুব ফেভারিট। আর এটা কই মাছ দিয়ে খেতে আমার ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে। যেহেতু কই মাছ রয়েছে, সেহেতু কই মাছ দিয়েই আজকে হচ্ছে কচুরলতি রান্নাটা হবে। আমার মেয়েরাও খুব পছন্দ করে, তবে তারা মাছ খাবে না, তারা হচ্ছে শুধু লতি খাবে। লতিটা তাদের পছন্দ, ভেজে দেই বা রান্না করে দেই। আর আমার তো এটা খুবই পছন্দের একটা খাবার। আজকে খাবারটা অনেক ভালো হবে, কারণ এই খাবারটা আমার অনেক ফেভারিট, কচুরলতিটা। আমি এটা কাঁচা হাতে মেখেও সব কিছু মশলা মাছ দিয়ে কাঁচা ভাপে বসিয়ে দেই মাঝে মাঝে। আজ অবশ্য ওভাবে রান্না করব না, আজকে হচ্ছে তোমার ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাছটাও কড়া করে ভেজেছি। এটা একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে। আর হাতে মাখাটা, ছোটো মাছ যেভাবে হাতে মেখে রান্না করি আমরা, ঠিক ওইভাবে রান্না করি। খুব টেস্টি হয় ওই খাবারটা, আরও বেশি আমার মায়ের হাতে করতো, তো দেখে দেখে শিখেছিলাম। খুব ভালো হয় রান্নাটা। তো যাই হোক, একটু কষিয়ে নিচ্ছি। এটা কষাতে কষাতেই কিন্তু রান্না করতে হয়, রান্নাটা শেষ করতে হয়, বেশি ঝোল ব্যবহার করা যায় না। তো এই কষানো জলের মধ্যেই হয়ে যাবে। তো দেখো, হয়েও গেছে এই যে রান্নাটা। তো আমরা এখন সবাই খেতে বসবো, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো, কারণ বিবাহের অনুষ্ঠানে যাব। কোনো অনুষ্ঠানে গেলে একটু আসলে চোখ নাক মুখ টানা টানা অবস্থায় থাকলে কেমন লাগে বলো? আমরা তো এই খাবার দাবার পরে একটু সবাই শুয়ে পড়বো, যাতে অন্তত চেহারাটা একটু সুন্দর লাগে। এমনিতে আমরা চেহারা অত সুন্দর না, তো ভাবলাম সবাই একটু শুয়ে পড়বো, তারপরে উঠে যাব। ঘুম থেকে উঠে যাওয়াটা খুব ভালো লাগে। তো সেই কারণে আমরা এই যে খেতে বসে গেছি। চিংড়ি ভর্তা, নানান পদের শাক ছিল, সেই শাকটা রান্না করেছি। আর সাথে হচ্ছে ওই আর কি কচুরলতি। আর এই যে বিকেলবেলা আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসেছে, তো আমি ওনাদের চা নাস্তা দিচ্ছি, আর আমরা এদিকে রেডি হচ্ছি। আজকের ভিডিওটা এতটুকু। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই। আর ভিডিও বড় করতে চাইছি না।